সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার চলে এলাম। আজ শুক্রবার অর্থাৎ 27শে মার্চ থেকেই আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক দিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে বলেই আশঙ্কা। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা জায়গায় না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকলেও বৃষ্টির পর তা অনেকটাই কমে যাবে। রাত্রের দিকে তাপমাত্রা আরও কম হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গে একই রকম অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। 27শে মার্চ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ বেড়ে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এছাড়াও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য বাড়বে বলেই জানা যাচ্ছে। 28শে মার্চেও পুরোপুরি স্বাভাবিক হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও ঝোড়ো হাওয়ার তীব্রতা কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে, তবে হালকা দু এক জায়গায় হালকা পলসা বৃষ্টিপাত কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজকে শুক্রবার 27শে মার্চ আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় হতে চলেছে ঝড় বৃষ্টি, কোথায় কোথায় হতে চলেছে শিলাবৃষ্টি, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যদি আমরা সকাল 6টার করে নিই এবং সকাল 6টার দিক করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া কী রয়েছে, শুক্রবার সকাল 6টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। অর্থাৎ দেখা যেতে পারে কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর, তার সঙ্গে আরামবাগ, চন্দননগর, শ্যামনগর, তার পাশাপাশি যদি দেখি আমরা মাথাবাড়িয়া, কলাপাড়া, হলদিবাড়ি, এগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকেই লক্ষ্য করা যাবে। এছাড়াও আরও যে জেলাগুলি রয়েছে অর্থাৎ গোসাবা থেকে শুরু করে শ্যামনগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, কলকাতা, কেন্দুয়া, চাকদাহা, আরামবাগ, চন্দননগরের পাশাপাশি গোয়ালতোর, খড়দাহা, খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এইগুলোতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মংলা, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা ঝিনাইগড়, তার সঙ্গে মিরজগঞ্জ, তার সঙ্গে মাথাবাড়িয়া, এছাড়াও কলাপাড়া, তার সঙ্গে আমরা যদি দেখি আরও যে জায়গা রয়েছে খুলনা, বরিশাল, মাতিরহাটের কাছাকাছিও কিন্তু কোথাও কোথাও মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে সকাল 6টার দিক করে বন্ধুরা। এর পরবর্তী সময় যদি আমরা দেখে নিই 7টা 8টার দিক করে কিন্তু পরিস্থিতি অনেকটাই মেঘলা আবহাওয়াটা কেটে যাচ্ছে। তবে কিন্তু বলে রাখি শুক্রবার এবং শনিবার পুনরায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা গিয়েছিল। সেই মতো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও থাকবে। তো 12টা 1টার দিক করে যদি দেখি বন্ধুরা, দেখুন 1টার দিক করে কিন্তু ঘনীভূত মেঘের প্রকাশ পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে কিন্তু উত্তরের জেলা যেমন রয়েছে, এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন সরাসরি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের যে উত্তরের জেলাগুলি শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, এর বাদ বাকিতেও যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও বন্ধুরা যদি আপনাদেরকে বলি, দেখুন বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, সেই মতো আপনাদেরকে জানাবো। তো আসুন এবার আমরা যদি এটাকে বজ্র এবং বৃষ্টি মোড করে নিই এবং দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে, যে বৃষ্টিপাতের কী পরিস্থিতি থাকছে বা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, বজ্র এবং বৃষ্টি মোড যদি চলে যায় সকাল 6টার দিক করে যদি দেখি, সকালবেলায় কিন্তু বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেইভাবে কোথাও থাকবে না। বলা যেতেই পারে যে দিনের বেলায় কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকবে সকাল থেকে। তার পরবর্তী সময় কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা আমরা দেখে নেব। সেইভাবে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়াও যদি পরবর্তী সময় অর্থাৎ 7টার দিক করে যদি দেখি, দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, যেমন দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি। এছাড়াও আরও যে জায়গাগুলি রয়েছে উত্তরের, সেইগুলো কিন্তু ধূপগুড়ির কাছাকাছি উপরিভাগগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। এছাড়াও কিন্তু দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এই যে জায়গাগুলো নকশাবাড়ি উপরের ভাগগুলো কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে সকালের দিক করে। উত্তরের জেলায় কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা। তাছাড়া কিন্তু আর কোনো জেলাতেই সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা নেই। আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। তবে সকাল থেকে যদিও মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না। তবে 10টার দিক করে কিন্তু একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনে যদি দেখি, দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা, তার সঙ্গে এখানে যদি দেখি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, বেলডা, জালেশ্বর, এর পাশাপাশি যদি দেখি আমরা তমলুক, কোলাঘাট, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে।
তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে নেই। তো ভারী বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি যদি বৃষ্টিপাত হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না। এছাড়াও দেখুন বন্ধুরা, এখানে কোচবিহার, তার সঙ্গে এখানে যদি আমরা দেখি আরও যে আলিপুরদুয়ার থাকছে, এর সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা চলবে। এছাড়াও আরও যদি পরবর্তী সময় দেখি 12টা 1টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ভারী বাড়ছে, অর্থাৎ উত্তরের জেলা কিন্তু এই যে যেমন রয়েছে এখানে কিন্তু আলিপুরদুয়ার, তার পাশাপাশি যদি আমরা দেখি শ্রীরামপুর, এর সঙ্গে এই যে রয়েছে কোচবিহার, শীতলকুচি, এগুলো কি ধুবড়ি, এগুলো কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রবল মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু এখানে যদি দেখি ধূপগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তর দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পঞ্চগড়ার পাশাপাশি এখানে কিন্তু বাংলাদেশেরও কয়েকটি জেলায় কিন্তু কয়েকটি বিভাগে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তবে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে একটা দিক করে লক্ষ্য করা যাচ্ছে না। 2টা 2:30 3টের দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা দেখি। তো 4টের দিক করে যেটা আসছে সেখানে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটছে, যেমন এখানে বোদা থেকে শুরু করে ঠাকুরগাঁও, তার সঙ্গে দিনাজপুরের পাশাপাশি যদি আমরা দেখি রংপুর, তার সঙ্গে এখানে যদি দেখি রংপুরের পাশাপাশি পঞ্চগড়া, এগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি কিশোরগঞ্জ, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা বন্ধুরা রায়গঞ্জ থেকে শুরু করে মেহেরপুর, মিনাপুর, এবার হরিশ্চন্দ্রপুর, গঙ্গরামপুর, তার পাশাপাশি যদি আমরা দেখি রাজমহল, মালদা, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 পলসা বৃষ্টিপাত কিন্তু এগুলোতেও হওয়ার সম্ভাবনাটা থাকছে। এর পাশাপাশি যদি দেখি আর পরবর্তী সময় সন্ধ্যে 6টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে আসছে কি না, তো তার পরবর্তী সময় দেখি 8টা 9টার দিক করে কী রয়েছে। 8টা 9টার দিক করে কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে যেমন যশোর থেকে শুরু করে লাক্ষাই, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এর পাশাপাশি যদি আমরা দেখি কোলাঘাটের পাশাপাশি কলকাতা, শ্যামনগর, তার সঙ্গে জালেশ্বর, বালেশ্বর, গঙ্গারামপুর, এছাড়াও আরও যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ যে কলকাতার পাশাপাশি এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা শুরু হবে। তাছাড়াও পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর, চাকদাহা, বনগাঁ, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বীরভূমের কাছাকাছি যে বর্ধমান রয়েছে, তাছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি হাওড়া, হুগলি, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে রাত্রি 9টার দিক করে। এর পরবর্তী সময় 10টা 11টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা বাড়বে বাংলাদেশে, অর্থাৎ রাত্রি 10টার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল, তার সঙ্গে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পিরোজপুর থেকে শুরু করে লালমোহন, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম, এর পাশাপাশি যদি সেনবাগ, কুমিল্লা, এগুলো কিন্তু ভারী বৃষ্টি, আগরতলা, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতটা বাড়বে। অর্থাৎ রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাংলাদেশে বাড়ছে এবং দিনের বেলায় কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলিতে, এবং রাত্রি 1টার দিক করে দেখতে পাচ্ছেন আরও কিন্তু ভারী বৃষ্টিপাত, অর্থাৎ শনিবার 28 তারিখ কিন্তু বৃষ্টিপাতটা আরও গভীর হচ্ছে। তো আমরা শনিবার দিনকে আবহাওয়ার আপডেটগুলো সরাসরি দিয়ে দেবো। সেই ভিডিওটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।